শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। যত দিন যাচ্ছে দেখছি বেশ ভালোই ঠান্ডা পড়ছে, আর ভোরের দিকে তো উঠতেই ইচ্ছা করে না, এতটাই ঠান্ডা লাগে। 5টা সাড়ে 5টায় উঠে কাজ করার অভ্যাস তো নেই, তবু করতে হচ্ছে। আগে শীতকাল মানে কি 8টা সাড়ে 8টার সময় আমি ঘুম থেকে উঠে সংসারে সব কাজবাজ করতাম, আর এখন তো আমাকে সকালবেলা উঠতেই হচ্ছে, বাধ্যতামূলক উঠে কাজ টাজ করতেই হচ্ছে। তো একদিক দিয়ে ভালো, সময়ে কাজগুলো আমার হয়ে যাচ্ছে। ঠান্ডা লাগলেও যত বেলা হচ্ছে কাজ করছি, আস্তে আস্তে ঠান্ডাটা একটু লাগছে কম। সবথেকে সমস্যা হচ্ছে জলে হাত দিয়ে বাসন মাজা। জলে ট্যাঙ্কির জলে এতটাই ঠান্ডা, বাসন মাজতে গেলে আমার সবথেকে বেশি কষ্ট হয়। এবার রাতে তো কিছুটা বাসন মেজে রাখি, তাও সকালে তো বাসন তো থাকবে, কেন বেশি রাতে যখন খাওয়া দাওয়া হয় সেই বাসনগুলো তো মাজা হয় না। সেইগুলো থাকে, সেইগুলো মাজতেই আমার বেশি কষ্ট হচ্ছে এই ঠান্ডায়। আজকে আর তেমন রান্নাবান্না আমার কিছুই হবে না, কালকে মোটামুটি সব রান্নাবান্না করে রেখে দিয়েছি। আজকে একটু ভাত করব আর কয়েকটা রুটি করলে আজকে আমার আর কিছু করতে হবে না, কারণ কালকে আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল, তা রাতেই সব আমি করে রেখে দিয়েছিলাম। ওই জন্য আজকে আর তেমন রান্নাবান্না আমার কিছুই হবে না। সময় মানুষকে কত কিছু শিখিয়ে দেয়। সময় এমনই একটা জিনিস, থেমে তো থাকে না, আর মানুষকেও অনেক কিছু শিখিয়ে যায়। যেমন আগে আমি রুটি করতেও পারতাম না, মানে আটা মাখা রুটি করা যে কি আমি জানতাম না, পারতামই না। তা এখনও তেমন ভালো রুটি আমি করতেও পারি না। তা এখন আস্তে আস্তে করতে 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 মোটামুটি শিখে গেছি, কোনো রকম করতে পারি। পুরোপুরি গোল রুটি তো করতেই পারি না, রুটিটা একদমই পারি না। তা যত দিন যাচ্ছে সব কিছু দেখছি নতুন নতুন করে কত কিছু শিখতে হচ্ছে। সংসারের কাজ, বাইরের কাজ, লোক চেনার কাজ, সমস্ত কিছু। আর আমি সবথেকে আমার শিক্ষা হচ্ছে যে আমি ঘরে যতদিন ছিলাম আমি এত মানুষকে চিনতে পারতাম না, মানে এত মানুষকে আমি চিনিনি। আমি জানতাম যে এই দুনিয়ায় ভালো মন্দ লোক আছে, কিন্তু যে সবাই ভালো সবাই খারাপ এটা আমি জানতাম না। তা এখন যত আমি বাইরে বেরোচ্ছি, একটা একটা দিন করে আমার নানান রকম শিক্ষা হচ্ছে, নানান দিক দিয়ে। যে মানুষ এরকম হতে পারে, এক একজন এমন এমন এক একটা কিছু কিছু কথা বলছে, আমি শুনে মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে মানুষকে এরকম কথা বলতে পারে, এরকমভাবে কিছু হয়। আমি অনেক কিছু নতুন করে শিখছি, মানে আমার এই বয়সে যে আমি এত কিছু শিখবো নতুন করে আমি কোনো দিন ভাবিনি। শিখছি, একদিক দিয়ে ভালো, আমারও অনেক কিছু শেখা হচ্ছে, বাইরের পরিবেশটাও ভালোভাবে আমার বুঝে নিতে পারছি। আগে কি হতো, ঘরের কাজ করতাম, মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতাম, বন্ধু বান্ধব ছিল, ওদের মধ্যে সীমিত ছিলাম, ওদের মধ্যেই গল্প গুজব করতাম, ওদের মধ্যেই সব কিছু জানতাম। কিন্তু এখন আমি যখন একটু বাইরে যেতে শিখেছি, একটু কাজবাজ করছি, তা বেশি দিনও যায়নি, অল্প দিনের মধ্যে আমি অনেক কিছু মানে শিখে নিয়েছি, অনেক কিছু জেনেও নিচ্ছি যে একটা মানুষ বা একটা অন্য পরিবেশ কেমন হতে পারে। সত্যি ঘরে থেকে থেকে আমাদের এই শিক্ষাটুকু ছিল না। ঘরের মধ্যে থাকলে সত্যি মানুষ কিছু জানাও যায় না যে বাইরের পরিবেশটা কতটা ভালো কতটা খারাপ। যত বাইরে যাওয়া যায় মানুষকেও চেনা যায়, অনেক কিছু শিক্ষাও হয়, ভালো মন্দ অনেক শিক্ষা হয়। অনেকে আছে অনেক ভালো শিক্ষা দেয়, অনেক আছে অনেক খারাপ শিক্ষা দেয়। এবার তোমার তোমার ব্যক্তিগত চয়েস, তুমি কোনটা নেবে, ভালো শিক্ষা নেবে না খারাপ শিক্ষা নেবে। মানুষ মানুষ বাইরে না গেলে, পাঁচজনের সাথে না মিশলে সত্যি কিছু জানা যায় না। আর বিশেষ করে আমরা যেমন ঘরের বউ, আমরা ঘরোয়া কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর একটু বাইরে কেনাকাটা করতে যাই, আর বাচ্চাদের স্কুলে নিয়ে, এই পর্যন্ত আমাদের সীমিত। আর তো এর থেকে বেশি কিছু মানে বাইরে যাওয়া হয় না, জানাও যায় না। কিন্তু দেখছি যত দিন যাচ্ছে অনেক শিক্ষা, মানে আমি যে এত শিক্ষা নিচ্ছি এই বয়সে এসে, যে মাঝ বয়সে এসে আমি অনেক কিছু শিক্ষা নিচ্ছি। একদিক দিয়ে ভালো, একটু শিক্ষা নেওয়া ভালো, মানুষকে চেনা ভালো। আগে যেমন একটুতেই আবেগপ্রবণ হয়ে যেতাম, এখন দেখছি যে আবেগ বলে পৃথিবীতে কোনো জায়গা নেই। এখন সিরিয়াসভাবে সব কিছু করা, সব কিছু শোনা, সব কিছু বোঝা দরকার।